ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। এবার খবর বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি ধলাই জেলা সদর আমবাসাও সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। দীপাবলির এই শুভ লগ্নে ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে আমাদের সকল দর্শক শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধর্মনগর পুর পরিষদের নির্বাচন এবং পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ পাল। এদিন সাংবাদিক সম্মেলনে ধর্মনগর পুর পরিষদ নির্বাচন 2015 এর দলের নির্বাচিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। পৌর পরিষদের ধর্মনগর পৌর পরিষদের 23টা ওয়ার্ডের 23 জন প্রার্থীর নাম আমরা ঘোষণা করলাম। পাশাপাশি পানিসাগর 1 নং ওয়ার্ডের স্মৃতি দত্ত, 2 নং ওয়ার্ডে পরে ঘোষণা হল, 3 নং ওয়ার্ডে রীনা রানী দাস, 4 নং ওয়ার্ডে প্রদ্যুৎ নাথ, 5 নং ওয়ার্ডে সুসেন্দ্র দাস, 6 নং ওয়ার্ডে নমিতা দাস, 7 নং ওয়ার্ডে লক্ষ্মীরানী দাস, 8 নং ওয়ার্ডে রবীন্দ্রচন্দ্র দেবনাথ, 9 নং ওয়ার্ডে নিয়তি দেবনাথ, 10 নং ওয়ার্ডে অরূপ কুমার পাল, 11 নং ওয়ার্ডে শুভেন্দ্র কুমার দাস। আমরা ভালো ফল করব, আমরা আশাবাদী, এবং আরো বিভিন্ন নগর পঞ্চায়েত এবং মিউনিসিপাল কর্পোরেশনের যে মিউনিসিপাল নির্বাচনে আমরা ভালো ফল করব, এটা আমরা আশাবাদী। কারণ বিগত যে নির্বাচনগুলো গেছে সেই নির্বাচনে, যেমন পঞ্চায়েত নির্বাচনে আমরা 21% ভোট পেয়েছিলাম, 5টা পঞ্চায়েত দখল করেছিলাম, 142 জন পঞ্চায়েত সদস্য জয়ী হয়েছিলেন। এডিসি নির্বাচনে আমরা 9% ভোট পেয়েছিলাম এবং 6টা আসনে আমরা 9% এবং 6টা আসনে আমরা দ্বিতীয় পজিশনে ছিলাম। 2টা যে বাই ইলেকশন গুলো, উপনির্বাচন গুলো, সেই উপনির্বাচনে আমরা 24% ভোট পেয়েছি এবং আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কাজেই সেই হিসাবে কংগ্রেস ত্রিপুরা রাজ্যে কোনো ফ্যাক্টর নয়। ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং সিপিএম মিলিজুলি চলার চেষ্টা করছে। বিশেষত কংগ্রেস একদম নিঃস্ব অবস্থায় আছে। যে পৌর পরিষদ, সেই পৌর পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করছি। 1 নং ওয়ার্ডে অশোক দাস, 2 নং ওয়ার্ডে শাশ্বতী ভট্টাচার্য, আপনার নামগুলো কেন? 3 নং ওয়ার্ডে নীলেন্দ্র নাথ, 4 নং ওয়ার্ডে শতাব্দী ভট্টাচার্য ব্যাকেটে শর্মা, 5 নং ওয়ার্ডে নৃপেন্দ্রচন্দ্র মজুমদার, 6 নং ওয়ার্ডে রূপালী অধিকারী, 7 নং ওয়ার্ডে বিশ্বজিৎ দেব, 8 নং ওয়ার্ডে সুপর্ণা চক্রবর্তী, 9 নং ওয়ার্ডে সুমিত দে, 10 নং ওয়ার্ডে সন্ধ্যারানী মাইশ্য দাস, 11 নং ওয়ার্ডে তপতী রানী দাস, 12 নং ওয়ার্ডে নিশিকান্ত দাস, 13 নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, 14 নং ওয়ার্ডে পূর্ণিমা রানী বৈদ্য দাস, 15 নং ওয়ার্ডে রতন রায়, 16 নং ওয়ার্ডে নবনীতা আচার্য, 17 নং ওয়ার্ডে প্রদীপ কুমার দাস, 18 নং ওয়ার্ডে বিভা নাথ, 19 নং ওয়ার্ডে হিরণময় নাথ, 20 নং ওয়ার্ডে মঞ্জুনাথ, 21 নং ওয়ার্ডে প্রভাকর সিনহা, 22 নং ওয়ার্ডে চম্পা চক্রবর্তী,
23 নং ওয়ার্ডে মোহাম্মদ মহিবুর রহমান। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে কমলপুর আরক্ষা দপ্তর, আর তাদের এই কর্মে বেজায় খুশি কমলপুরবাসী। 10ই নভেম্বর সেবা মায়ের আরাধনায় ব্রতী হয় কমলপুর আরক্ষা দপ্তর। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যখন শ্যামা মায়ের পুজো চলছিল তখন হঠাৎ করে মহকুমা পুলিশ আধিকারিক উত্তম কুমার বণিক পুজো মণ্ডপে এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে থানার ওসি সহ উপস্থিত সকলকে। এই ঘটনায় গোটা মহকুমায় এসডিপিওর বিরুদ্ধে ছি ছি রব উঠে। ওই তো ডাক বাজাইতেছে, পুরীতে গেছে আরতি করার লেগে, পুরীতে আরতির সময় বাজান লাগে, ডাক বাজাইতেছে। হঠাৎ করে তাই হাফ প্যান্ট পরানো আয়া কে পরে না জানছি তাই এসডিপি। আচ্ছা, প্রথম তো পাবলিক কি দেখলেন ওনার আচরণ? তো আয়া তো আমার ডাকের লাডি টাডি ডিলাই ফলাই দিতে, ওকে তো বকাবকি করে গেছে থানার ওসিরে। বুঝলাম না কোনো কিছু। আর আমরাও অপরাধ কিতা বলে আমরা ডাক বাজাইতে হয়েছি। এখানে কি কোনো অস্থির পরিস্থিতি দেখলেন আপনি ঢাকি হিসাবে? অস্থির বলতে তাইনার বকাবকি করে খুব। এছাড়া কি এখানে আপনি ডাক বাজানোর সময় কোনো অস্থির পরিস্থিতি ছিল না? সুস্থভাবে আমরা পুরীতে পূজা করতে বাজাইতে, পুরীতে কিছু বাজানো লাগে। কি কারণে এরকম করলেন কিছু জানলেন? জানি না। উনি কি হিন্দু বিদ্বেষী? তাও কইতে পারি না আমি। মার পূজা আঘাত দিল, তার কারণটা আপনি বুঝলেন না? কি করলো আপনার সাথে? ঢাকির সাথে আপনার সাথে কি করলো? তো আমার ডাকের লাঠি ডিলাই ফেলাই দিছে। তাহলে হিন্দু বিদ্বেষী। এখন ঘটনাটা কিভাবে নিচ্ছেন ম্যাডাম? কি দেখলেন এখানে? অবস্থাটা কি দেখলেন? প্রশাসনের লোকে কি ধরনের আচরণ দেখলেন আপনি এখানে? দেখলেন কি কিছু? দেখলাম যা দেখা, কিন্তু কিছু বলবো না। সঠিক হলো কি তা? হ্যাঁ, এটা সঠিক হলোই না। এখানে কি কোনো অস্থির পরিস্থিতি দেখলেন আপনি? তেমন তো কিছু দেখলাম না। প্রত্যেক বছর পূজাতে এরকমই ঘটনা হয়, বাজনা বাজায়, ঢাকিরা পূজাতে। পরিস্থিতি তো স্বাভাবিক ছিল তো? হ্যাঁ, একদম স্বাভাবিক। অস্বাভাবিক দেখলেন এসডিপিও সাহেবকে না? কি ঘটলো স্যার এখানে? এসডিপিও সাহেব এখানে হঠাৎ করে আসলেন এবং ব্যাঘাত ঘটালো এমন একটা খবর দেখছে, আপনারাও দেখছেন। হ্যাঁ, আমার স্টাফ যাতে কোনো ইনডিসিপ্লিন না চলে আমি কন্টিনিউয়াস বসা এখানে। এখন একটি লোক হইতে পারবো যে আমরা থানার চত্বর মধ্যে একটা বাজু করেছি? কি কারণে আপনি প্রশাসনে ঊর্ধ্ব করতে এই ধরনের অবস্থার শিকার হলেন আপনি? এটা আমার দুর্ভাগ্য, আর কিছু বলবো না। এটা আমাদের দুর্ভাগ্য, আমার নয়, শুধু আমাদের সবাই দুর্ভাগ্য। উনি কি কোনো ত্রুটি পেলেন এখানে? আপনার কি মনে হয়? আমি কিছু দেখি নাই। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটল সিপিআইএম খোয়াই জেলা কমিটির নিজস্ব ফেসবুক ওয়েব পেজ। মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই দলের জেলা কমিটির হল ঘরে এই পেজটির উদ্বোধন করেন দলের জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটল সিপিআইএম খোয়াই জেলা কমিটির নিজস্ব ফেসবুক ওয়েব পেজের। মঙ্গলবার সন্ধ্যায় খোয়াইতে দলের জেলা কমিটির হলঘরে এই পেজটির উদ্বোধন করেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস এবং পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। সুস্থ সংস্কৃতির বিকাশে সমাজকে এগিয়ে নিয়ে যেতে সিপিআইএম খোয়াই জেলা কমিটির এই উদ্যোগ খুবই কার্যকরী ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানের সকল বক্তারাই। সংগঠিত পার্টির নামে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী, সুস্থ সংস্কৃতির আন্দোলনে বিশ্বাসী এমন একটা রাজনৈতিক দলের নামে করছি, কাজে ইন্ডিভিজুয়াল যে ফেসবুক তা থেকে এটা কিন্তু একটু পৃথক ঘরানা, পৃথক ধরনের হবে। আমরা মতাদর্শগত দিকটা আমরা সামনে রাখবো। এক, সুস্থ সংস্কৃতির বার্তা বহনকারী হিসাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর, আমি মনে করি আমরা এই পরিষেবা যে কাজেও আমরা ব্যবহার করব এবং এর জন্য সকল স্তরের মানুষ, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, শিক্ষাব্রতী, জ্ঞানী গুণী সকলের
সর্বাত্মক সহযোগিতা চাইছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 11ই নভেম্বর সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন রাজ্য পরিষদের উদ্যোগে রাজধানী আগরতলায় পালিত হয় দিবসটি। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সংগঠনের কর্মসূচি। 82 সালে কলকাতার মিদনাপুর শহরে 8 থেকে 11 তারিখ সারা ভারত কৃষক সভা সম্মেলন হয়। সেই সম্মেলনের মধ্য থেকেই সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের জন্ম হয়। এই সংগঠনের প্রথম সভাপতি ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেব, এবং সেক্রেটারি হয়েছিলেন পি কুঞ্জাচন। এরই পরিপ্রেক্ষিতে আমরা সারা রাজ্যে আজকে এই দিনটাকে প্রতি বছরের নেই এবারে উদযাপিত করছি। আমাদের জন্মলগ্ন থেকে যে দাবিগুলি, প্রথম দাবি হচ্ছে রেগাতে 300 দিনের কাজ, 250 দিনের মজুরি, সারা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ দেওয়া, 3 বছর ক্ষেতমজুরের জন্য একটা কেন্দ্রীয় আইন প্রণয়ন করা, যার মাধ্যমে ক্ষেতমজুর অংশের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারে। আমরা দেখছি দীর্ঘ শাসনের ফলে সারা দেশের মধ্যে ক্ষেতমজুরের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। যেখানে 1951 সালে ছিল 2,72,000, এই সংখ্যা বাড়তে বাড়তে গিয়ে দাঁড়িয়েছে 18 কোটিতে। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের মূল স্লোগান হচ্ছে ক্ষেতমজুরের জন্য কেন্দ্রীয় আইন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, ভূমিহীনকে ভূমি, গৃহহীনকে গৃহ, সমস্ত ল্যান্ডলেস পরিবারকে জমি দেওয়ার ব্যবস্থা করা। এর ঘুরে দেবেন। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ইয়ত স্কোয়ারের উদ্যোগে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফল ও মিষ্টি। এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও চালু রাখবে বলে জানান ইয়ত স্কোয়ার পুজো কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার। বড় বাজেটের জাঁকজমকপূর্ণ দীপাবলি উৎসব উদযাপনের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও এগিয়ে এসেছে নতুন বাজারের ইয়ত স্কোয়ার। ইয়ত স্কোয়ারের 36তম দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল 8টা নাগাদ নতুন বাজার গ্রামীণ হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। পূজা কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার, ক্লাব সম্পাদক প্রসেনজিৎ সাহা সহ ক্লাব সদস্যরা রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেন। এ ধরনের কর্মসূচি আগামী দিনেও চালু থাকবে বলে জানান পূজা কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার। ক্লাবের পক্ষ থেকে ক্লাবের 36তম দীপাবলির উপলক্ষে আজকে নতুন বাজার রুরাল হসপিটালে দুস্থ রোগীদেরকে ফল, মিষ্টি, বিভিন্ন বিতরণ করেছে। এ ধরনের কর্মসূচি কি আপনাদের সবসময় চলতে থাকে? এই ধরনের কর্মসূচি সারা বছরের মধ্যে থাকে আমাদের। হসপিটাল, রাস্তার ছাপাই, হসপিটাল পরিষ্কার, বাজারের ড্রেন পরিষ্কার, বিভিন্ন কর্মসূচি আমাদের মধ্যে থাকে। এবং দুস্থদেরকে কাপড় বিতরণ আমাদের আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত,
পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ সব নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শত্রুতার জেরে ইসলাম মিয়া আক্রমণ করে একই এলাকার এক যুবককে। পরবর্তী সময় ইসলাম মিয়ার পরিবারের লোকজন গিয়ে ওই যুবকের বড় ভাইকে বেধড়ক মারধর করে। বর্তমানে যুবকের বড় ভাই জিবি হাসপাতালে চিকিৎসাধীন। যুবকের পরিবারের তরফে ইসলাম মিয়া এবং তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। আমার পুতের মায়ের আগে নবারে রাখছে, ওই ছেলেটা গিয়া ওই যে মাসিমণি আপনার পোলাটা তো মায়েরা রাস্তা তলে রাখছে। আমি তো বাবু তত বুদ্ধি ভাই কুয়ান্দা যাবো, কুয়ান্দা নামি কোনো বিষয় পাই না। এরপরে গেছি গিয়া দিই অন্ধকার থাকা মধ্যে পালাই রাখছে। 5-6 খোলা মানে 8 খোলা মানে ধরছে ওরা। আমি গেছি ওরা বড় ভাই আমার রাত্রি দিয়ে জায়গাটা বাবু আমার পালাই দিচ্ছে। আমি অল্প আর কিছু দেখি না, না বাইরে তাই না বাইরে আনছি। বাবুরে বাবু আর এর মা বাবা করছে তোর না বাড়ি দিয়ে সব তাড়াতাড়ি বেরা বাইকে উল্টে যেতে জায়গা। বড় ভাইটার ইয়ান্দা বাড়ি দিচ্ছে, বাবার ইয়ান্দা বাড়ি দিচ্ছে। বউরে কইছে তুমি যাও করতে পারি। এর মা এক চালা লাগাইয়া যেতে জায়গা বাইরে ডাহি বাবু তোমরা বাঁচাও না, কেউ বাঁচাও না, কে কে এই পোলা বান্ডিতে
দৈরাতে আমার ভিতরে ডেনে থেকে শুনছে বাবু লাস্টে আমার লাঠি দিয়ে আমার এই বাবাটা ভাঙিয়ে লাইছে রে বাবু। হ্যাঁ পুলিশ গেছিল, রতন দাসের কাছে গেছি, গিয়ে বলছি স্যার আপনার হাত বাবা দুইটা কই আমার ভালো ছেলেরা অক্ষণ মারতো অফিস থেকে আইসা আসলে কেবেলের কাজ করতে গেছে, পিছিয়ে দিয়ে গিয়ে আমার এই পুলারে বাবু আমার এই বুটার লাগে আমরা দুনিয়াটা শেষ করে লাইছি। আমার ভাড়াত কেউ জানে না আমার এই বুলার আরো ভালো করে মানছে চিনে না এই বুলার লাগে। আচ্ছা এত বড় করতে দরবারটা রে বাবু, আমি তো ওদের লয়া যাইতাম পারি না। প্রথমে আমরা বাড়ির পাশে একটা গলি আছে, ঠিক আছে, গলিটার সামনে আমি আমার একটা ফ্রেন্ডের সামনে বয়ে রয়েছি। বোয়ার পরে একটা ছেলে বাইক নিয়ে এসেছে, ছেলেটা বাইক নিয়ে এসেছে যে হ্যাঁ আমি চিনতে পারছি না, হঠাৎ করে আইসে বাইকটা স্ট্যান্ড করছে, স্ট্যান্ড করার পরে আমার বেড দিয়ে সেটা গলার ভিতরে লগে লগে একটা পুষ মারছে, পুষ মারার পরে হ্যাঁ তো আমি চিনতে পারছি না, এরপরে আমি উঠছি পরে হ্যাঁ আমি চিনতে পারছি, চিন্তা করে দিই হ্যাঁ আমরা ফারার লোক। এরপরে পুষ মারে সেটা হ্যাঁ বাইকটা স্ট্যান্ড করে সেটা বাইকটা ফালাইয়া হ্যাঁ দৌড়টা বাইকে গেছে, বাগার পরে এরপর বাইকটা ফালাইয়া এরপরে লগে যে তার বন্ধু আসলো, এই বন্ধু হয়েছে বাইকটা লয়ে গেছে। এরপরে পুষ তো আমার দিছে, পুষ দেওয়ার পরে এরপরে বাড়িতে গিয়ে সেটা আমার লগে পারছে না, আমার বড় ভাইয়ের লোক আক্রমণ করছে, তারপরে আমার বড় ভাইরে মারছে, লাঠি দিয়ে মারছে, চোর ভিতরে ঘুষি মারছে, চশমাটা ভাঙ্গা লাইছে, এরপরে আমার মার অব্দি মারছে, মায়েরা ডেনি ফেলাইছে, এরপরে এর বড় ভাইও মারছে, এর বাবাও মারছে। তার নাম হয়েছে প্রথম আমার যে মারছে এর নাম হয়েছে বাচ্চু, এমনি আছে বাচ্চু লোকাল জিরা দেয়, আর এমনি কাগজপত্রের নাম হয়েছে ইসলাম মিয়া, এর বড় ভাইয়ের নাম হয়েছে পিছন মিয়া, এর বাবার নাম হয়েছে ফরিদ মিয়া, এর বাবা যে এর বাবা আক্রমণ যে করছে। মারার কারণ হইল আমি দিনে দিনে বড় হয়ে যেতেছি গা, তাই হে আমার এককালে বন্ধু আসিল, হে লোক আমি চলি না পর থেকে হে আমার শত্রু হয়ে গেছে গা, শত্রুর পর থেকে হে আমার যে কোনো মুহূর্তে মার্ডার করানোর প্ল্যান করতেছে, এইরকম লইছে একটা সৃষ্টি ঝামেলা তৈরি হইতেছে, হে লোক আমার কোনো তুমি সত্যতমে নাই। না পুলিশ কি গেছে বাড়িতে? হ্যাঁ বাড়িতে পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পরে তার বাড়িতে গিয়া দিয়ে কোনো লোক নাই, দরজা মরজা বাড়ি দিয়েছিল, সব লোক বাইরে গেছে গা, মারে ধুয়েছিল, সবাই বাইরে গেছে গা। রতন দাসে ফোন করছে, রতন দাসে ফোন করার পরে তারা পুলিশ আমরা বাড়িতে এসে আয়াতে আমরা বাড়িতে কোনো লোক নাই, সবাই জীবিত আয় করছি, এরপরে তারা বাড়িতে পুলিশ গেছে গিয়া দেখে কেউ নাই। বুধবার সকালে অল্টো গাড়ির ধাক্কায় আহত হলো এক শ্রমিক। ঘটনা কল্যাণপুর থানা এলাকার অমর কলোনি গ্রামে। খবর পেয়ে দমকল কর্মীরা এসে আহত শ্রমিককে কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার সাত সকালে আল্টো গাড়ির ধাক্কায় আহত হলো এক শ্রমিক। ঘটনা কল্যাণপুর থানা এলাকার অমর কলোনি গ্রামে। খবরে এলাকাবাসীরা জানায় সাত সকালে নিজের পেটের তাগিদে কর্মসূত্রে বাড়ি থেকে বের হন রঞ্জিত মুদক নামে এক শ্রমিক। নিজের বাড়ি থেকে সড়কের কিনারে আসতেই ঘটে বিপত্তি। আচমকা TR01 AZ 0571 নম্বরের আল্টো গাড়ি সজোরে ধাক্কা মারে রঞ্জিত বাবুকে। এলাকাবাসীরা জানায় গাড়িটির গতিবেগ ছিল তীব্র, ফলস্বরূপ দুর্ঘটনার কবলে পড়তে হলো রঞ্জিত বাবুকে। জানা গেছে গাড়িটি মান্দাই এলাকা থেকে খোয়াই তেলিয়ামুড়া সড়ক হয়ে আশ্রম টিলা যাচ্ছিল, যাবার পথেই ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এবং রঞ্জিত বাবুকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ, দ্রুতগমে গাড়িটি আটক করে নিয়ে যায় থানায়। এদিকে রঞ্জিত বাবুর মাথায় এবং পায়ে আঘাত লাগার কারণে কর্তব্যরত চিকিৎসক জীবিত রেফার করে। সাত সকালে এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আধা ঘন্টা আগে তোমার একটা গাড়ি আল্টো 800 গাড়ি এসে একটা সাইকেল নিয়ে বাড়িতে ফেলা দিল। গতিবেগ কেমন আসলো গাড়িটা? গতিবেগ গাড়িটা খুবই স্পিড আসলো, গাড়িটা ব্রেক দেওয়া হয়েছে দুইবার কিন্তু ব্রেকে কাজ করছে না, তারপরে গাড়িটা গেলে গেছে কাছে গেল। তারপরে কি হয়েছে? তারপরে মানে যে ব্যক্তিটার লাগলো টাক্কর, এই ব্যক্তিটা মানে খুবই ব্যথা পাইছে পাওয়াটা হয়। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার রাতে আগরতলা পিটারবন এলাকার সিপিআইএম দলের বুথ অফিস পুড়িয়ে দেয় কতিপয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীরা জানান রাত প্রায় 12টা নাগাদ ঘটে এই ঘটনা। ঘটনাটা হলো যে আমাদের এখানে যে বুথ অফিস, এই বুথ অফিসের মধ্যে সবসময় আমাদের প্রায় 40-50 জন মানুষ এখানে সবসময় বসে, 10টা পর্যন্ত থাকে আর কি। তারপর তারা মানে বাড়িতে যায় গিয়ে কংগ্রেসের দুষ্কৃতীরা তারা এটা মানে তারা সহ্য হয়েছে না, যাতে এখানে যাতে মানে আমাদের যে কর্মীরা যাতে না বসতে পারে, তার জন্য কংগ্রেসের দুষ্কৃতীরা তারা এখানে
আমাদের এখানে অভিজ্ঞতার মধ্যে আগুন লাগাইছে এবং তৎসঙ্গে পরশুদিন রাত্রিবেলা মোল্লাপাড়া ফ্ল্যাগ ফেস্টুন মানে তারা মানে একটা মানে আলোচনা করছে যে আমাদের মানে সিপিএম এর ফ্ল্যাগ ফেস্টুনেতে ফালাই দিব। তখন আমি সঙ্গে সঙ্গেই থানার আমি যেমন আমি ফোনে জানাই থানার মানে প্রশাসকের সাহায্যে কিন্তু এলাকার মধ্যে যখন মানে পরশুদিন মানে এলাকার মধ্যে ঘুরে তখন সেটা কাজটা করতে পারে না। কিন্তু সেই সুযোগটাকে মানে কেন্দ্র করে কিন্তু কালকে রাত্রে প্রায় 11টা অনুমানিক কংগ্রেসী সন্ত্রাসবাদী আমাদের এখানে ভূত মধ্যে আগুন হয়ে যাবে। গতকাল রাত্রি আনুমানিক 11টায় পিটারবন এখানে পার্টি অফিসে আমাদের বুথ অফিস যেটা এই বুথ অফিসে কে বা কারা মানে আগুন লাগিয়ে দেয় এবং এতে করে তো সঙ্গে সঙ্গে অন্য পাশাপাশি অন্যরা খবর পেয়ে দৌড়িয়ে এসে সবাই মিলে এটাকে নেভায়। পাশেই অনেক একদম ঘন বসতি আপনারা লক্ষ্য করছেন, যদি টের না পেত তাহলে তো ভীষণ ভয়াবহ অবস্থা হতো। এটা তো আমরা মনে করি এখানকার যারা জনবিচ্ছিন্ন যারা মানুষের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, নির্বাচন সামনে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বিভিন্ন দল কর্মসূচি পালন করবে, এটাই তো নিয়ম। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি এই এলাকার যে জাতীয় হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতি ঐক্য, এগুলোকে ভেঙে এলাকায় একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য কারা করছে এগুলো আমরা বুঝতে পারছি। এগুলো হতাশাগ্রস্ত রাজনৈতিক দল যাদের সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই, মানুষের কোনো সম্পর্ক নেই, এরাই এই নির্বাচন যখন সামনে আসে একটা অস্বস্তিকর পরিবেশ, মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি, উৎসাহ, ষড়যন্ত্র করে শান্তি সম্প্রীতি নষ্ট করা, এই এদের লক্ষ্য। এদেরকে জনবিচ্ছিন্ন করাই আমাদের প্রধান কাজ হবে সকলের। তেলিয়ামুড়া আরক্ষা দপ্তর এবং তেলিয়ামুড়া দুর্গা পুজো কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মহকুমার 98টি ক্লাব ও সংস্থার পুজোর মধ্য থেকে 15টি ক্লাব ও সংস্থাকে পুরস্কৃত করা হয়। তেলিয়ামুড়া আরক্ষা দপ্তর এবং তেলিয়ামুড়া পূজা কমিটির যৌথ উদ্যোগে শারদীয় পূজা শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। স্থান তেলিয়ামুড়া থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, জেলা সভাপতি সাইনি সরকার, এসডিপিইউ অজিত প্রতাপ সিং, তেলিয়ামুড়া পূজা কমিটির সম্পাদক অশোক দাশগুপ্ত সহ প্রমুখ। তেলিয়ামুড়া থানার এলাকার 15টি ক্লাব এবং সংস্থাগুলিকে পুরস্কৃত করা হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কেউ নেই। বিচারকরা সবকিছু বিবেচনা করে তেলিয়ামুড়া থানা এলাকার 98টি ক্লাব এবং সংস্থার মধ্য থেকে 15টি ক্লাব ও সংস্থাকে তারা পুরস্কৃত করেন। সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো উৎসব। সবার এই পুজো আমরা দেখেছি, আমি যতটুকু পুজো পরিক্রমা করেছি, আমাদের তেলিয়ামুড়া থানা এলাকার মধ্যে আমাদের সেই আজকের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যতটুকু আমি করেছি, সত্যি আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে গর্বিত। কারণ আমরা যে দুর্গা পুজো উৎসবটা শুধু আনন্দ, যে পুজোর মধ্যে আমরা 4 দিন যেটি ঘুরেছি বা আনন্দ করেছি, সেটা যারা উদ্যোক্তারা ক্লাব, সামাজিক সংস্থা, বিভিন্ন গ্রামীণ দুর্গা উৎসব পুজো কমিটি, তারা আমরা দেখেছি যে মায়ের আরাধনায় ব্রতী ছিলেন, যে দর্শককে আনন্দ করে সেটা না, দর্শকে যে আমাদের পুজোর সঙ্গে আনন্দ দেওয়ার সঙ্গে যে সামাজিক যে কিছু দায়িত্ব কর্তব্য সেই কাজ করেছে। রক্তদান শিবির, নতুন কাপড় দেওয়া, মানুষের মধ্যে বিতরণী অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্লাব দেখেছি, জল খাওয়ানো, এই যে সামাজিক কাজ করেছে সেটা আমরা আগে কখনো দেখিনি। এবছর নয়, সেটা হয়েছে কয়েক বছর ধরে সেটা হচ্ছে। তো এমন নিয়ম শৃঙ্খলা খুব সুন্দরভাবে আমরা বলতে যে আমাদের কমিটি সিদ্ধান্ত নিলে বিচারক যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা প্রত্যেকটি পূজা কমিটির কাছে
আমরা গিয়েছি, আমরা কিছু কিছু বিষয় তাদের অবহিত করেছিলাম। ওরা এই বিষয়গুলি কেমন ভাবে কি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, এর ভিত্তিতে আমরা এই পুরস্কারটা ঘোষণা করি। প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো পুরস্কার নেই, আমরা 15টা এই পূজা কমিটিকে বাছাই করেছে যারা তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জওয়ানরা বাংলাদেশের সীমান্ত জওয়ানদের হাতে মিষ্টি তুলে দেন এবং দীপাবলির শুভেচ্ছা জানান। উভয় দেশের জওয়ানদের মধ্যে খুশির জোয়ার পরিলক্ষিত হয়। ये आप तीनों पोस्ट के लिए हैं। आप भी पीछे से, हाँ पीछे से कल तू भी रहने का। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়।
গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। ঐতিহ্যবাহী সম্প্রীতির মেলা দীপাবলির জোয়ারের রাজ্যের সাথে তাল মিলিয়ে কল্যাণপুর এলাকায়ও পালিত হয় আলোর উৎসব দীপাবলি। কল্যাণপুরের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে আয়োজিত হয় কালী পুজো। আলোকসজ্জা ও মহাপ্রসাদ বিতরণে জমজমাট ভাবে মেতে ওঠে গোটা কল্যাণপুর এলাকা। পূজা কমিটির সমমায়ের আরাধনা এবার আমরা 18তম আমরা পূজা করতে যাচ্ছি। আজকে আমাদের এই পূজা খুব জাঁকজমকভাবে হয়। আমরা দুর্গা পুজোও করি, এর মধ্যে আমরা কালী পুজো আমরা এবার 18তম হচ্ছে। আমরা এবার আলাদা একটা নিয়েছি। আমাদের এলাকার মহিলারা, মা বোনেরা, প্রায় 2 শতাধিক মা বোনেরা আস্থা এই যাওয়ার সময় মোম নিয়ে প্রদীপ জ্বালিয়ে মায়ের ঘট, জলের ঘট ভরার জন্য সামিল হয়েছেন। এটা একটা শান্তির বার্তা নিয়ে, যাতে আমাদের এই দীপাবলি উপলক্ষে শান্তি, সম্প্রীতি এবং সমস্ত বার্তা যাতে এলাকার বাড়ির মধ্যে থাকে, এই শুভকামনা নিয়ে আমরা এবার একটা অভিনব কায়দায় আমাদের এলাকার মহিলারা এই প্রদর্শনী করেছেন। এবং আমরা আগামীকালকে আমরা এখানে নৃত্য এবং এলাকার ছোটো ছোটো কচি কাঁচা ছেলে মেয়েদের নিয়ে আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করার আমাদের পরিকল্পনা আছে। আশা করি আমরা সাকসেস করব। আর এই পূজাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে এলাকার এবং গ্রামের মানুষ সহযোগিতা করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত আনন্দ উপভোগ করছে ছেলে মেয়েরা, বয়স্ক লোকরা যারা আছে, অভিভাবকরা সবাই এখানে মিলিত হয়ে। এই পূজাটা আমাদের ঠাকুর দাদার আমল থেকে হচ্ছে, আনুমানিক আজ থেকে প্রায় 55 বছর পুরনো এই পুজোটা। কেমন লোক সমাগম হয় এখানে? লোক সমাগম, আপনি তো এই এলাকাতে এসেছেন, দেখবেন 80 বছরের বার্ধক্য থেকে 8 বছরের শিশু এই পুজোতে অংশগ্রহণ করে। পুজোর সমাগমটা খুব ভালোই চলে। আমরা ভারত কল্যাণ সংঘ কুঞ্জবন করুণাখলা স্থিত কালীগঞ্জ সংলগ্ন এই বছর নিয়ে আমরা 12 বছর কালী পূজা করছি। আমরা ক্লাব 1992 স্থাপিত হয়েছে। কত টাকা বাজেট? 80,000 টাকা বাজেট। আর পুজো উপলক্ষে কি কি থাকবে আপনার এখানে বিশেষ কর্মসূচি? পুজো উপলক্ষে আমরা বিশেষ কোনো আকর্ষণ এখনো আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম হইব। পুর ও নগর নির্বাচন ঘোষণা হতেই রাজ্য জুড়ে চলছে সিপিআইএম দলের প্রচার অভিযান। তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায়ও সিপিআইএম দল প্রার্থীদেরকে নিয়ে চালাচ্ছেন জোর প্রচার। প্রচার অভিযানকালে 1 নং ওয়ার্ডের প্রার্থী সুতপা মল্লিক ঘোষ জানান, প্রার্থী হয়ে উনি বেজায় খুশি এবং প্রচারকালে এলাকার জনগণ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন। প্রচার অভিযান সম্পর্কে প্রার্থী সুতপা মল্লিক ঘোষ আরো জানান, আমাকে সেকেন্ড পার্টি থেকে আমাকে মনোনয়ন করেছে 1 নং ওয়ার্ড থেকে। আমার খুব ভালো লাগছে এবং আমি খুব গর্বিত যে পার্টি আমাকে মনোনয়ন করেছে। আর এখন প্রচারে বেরিয়ে আমি খুব ভালো সাড়া পাচ্ছি, সবার কাছ থেকে আমি খুব ভালো আশ্বাস পাচ্ছি এবং আমি আশা করি বিপুল ভোটে জয়ী হব এবং 100% শিওর যে আমি বিজয়ী হব। আর আমি যদি পাশ করে এই এলাকাতে হই, তাহলে আমি এই এলাকার
উন্নয়নের কাজে আমি ইয়ে করবো, যেমন রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ, এসব নিয়ে আমি উন্নয়নের চেষ্টা করবো। আমি উন্নয়ন করবো। 2 নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী উত্তম সরকার প্রচারে যাচ্ছেন বাড়ি বাড়ি। প্রচারকালে তিনি জানান উন্নয়নের নিরিখে জনগণ উনাকে তথা দলকে জয়লাভ করতে উৎসবের মেজাজে ভোট প্রদান করবেন। বলতে গিয়ে প্রার্থী উত্তম সরকার আমাদের ক্যামেরার সামনে আরো জানান, আমাকে সিপিআইএম মনোনীত প্রার্থী করেছে 2 নং ওয়ার্ডের। আমি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়েছি, জনসাধারণের কাছে হাত জোড় করেছি। এই উন্নয়নের নিরিখে মানুষ উৎসবের মেজাজে আমাদের সঙ্গে আমাদের দলে যোগদান করেছেন। আমি মানুষের কাছ থেকে উৎসবের মেজাজে ভোটে যাতে সবাই উন্নয়নের জন্য 2 নং ওয়ার্ডের পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য মানুষ আমাদেরকে অনেক সাড়া দিয়েছেন। আশাবাদী মানুষ আমাদেরকে ভোট দেবে, আমরা 2 নং ওয়ার্ড পুনরায় বিজয়ী হব। তো আপনার মানুষ, আমরা যখন প্রচারে বেরিয়েছি প্রত্যেক ঘরে ঘরে গিয়েছি। গত এই ওয়ার্ডে ছিলেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর গৌতম দেবনাথ, উনি যথেষ্ট উন্নয়ন করেছেন। এরপরও অল্প কিছু যে উন্নয়নের বাকি আছে তা আমরা এবার যথাসম্ভব চেষ্টা করব। মানুষ এই আশা এবং উদ্দীপনা রেখে, বিশেষ করে বিদ্যুৎ এবং পানীয় জল এবং স্বাস্থ্য, এইসব আমরা মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রেখে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব। এলাকার মানুষকে। তেলিয়ামুড়া পুর পরিষদের 3 নং ওয়ার্ডের প্রার্থী মঞ্জু ঋষি দাস বলেন, এবারের নির্বাচনে প্রচারকালে এলাকায় গিয়ে দলের পক্ষ ব্যাপক সাড়া পেয়েছে। তিনি জানান, জনগণের আশীর্বাদ এলাকার উন্নয়নের স্বার্থে সর্বদাই কাজ করে যাবেন। এ সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএম দলের 3 নং ওয়ার্ডের প্রার্থী মঞ্জু ঋষি দাস আরো জানান, বাবা এবার তো ভাই ভালো সাড়া পাইতেছি। নারী, মহিলা, যুবক যারা আছে সবাই খুব আশীর্বাদ একবারে সাংঘাতিক, যে এইবার একের কংগ্রেস যেমন জব্দ হইবই, এমনও কথা কইতেছে যে প্রার্থী পাওয়াই বড় দায়। তো আপনি এই এলাকায় বেরিয়ে তো জনগণের থেকে কি আশ্বাস দিচ্ছে যে আরো কিছু করতে হবে এই এলাকার উন্নয়নের? হ্যাঁ, তারা বারবার আমার আশীর্বাদ করে, তারা আশীর্বাদ নিয়ে আমি জনগণের সঙ্গে নিয়েছি, এলাকার উন্নয়ন করতেছি এবং উন্নয়ন হইতেছে। তারাও জনগণও খুব সন্তুষ্ট, আশা প্রকাশ করতেছে। এবং আরো যে বাকি কাজগুলি আছে বিগত দিনে আমি জয়ী হয়ে আইলে পরে এই কাজগুলো সম্পন্ন করানো, সবার সঙ্গে সহযোগিতা রাখা এবং সবাই আমার সহযোগিতা করবো সেই আশ্বাস দিয়েছি। আমরা সামনের দিনে আরো বিগত দিনে যে কাজকর্মগুলো আছে সবার সঙ্গে থেকে, সবার পাশে থেকে, দুঃখ সুখে সবার সঙ্গে থাকুক, এই আশ্বাস বিশ্বাস আমার আছে। তো জয়ের ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত? একদম নিশ্চিত জয়ের ব্যাপারে কোনো কথাই বলা যায় না। শ্রমিক মানুষ সারাদিন কার্যক্রমে থাকে, কিন্তু সবাই বামফ্রন্টের পক্ষে। একবার জয়ের ব্যাপারে একদম নিশ্চিত। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।